শুভ সকাল সবাইকে এবং সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, প্রতিদিনের মতন আজ 13 নম্বর দিনের আজ মর্নিং আপডেট। এখন লিটার রেকিং করছি। বিশেষত আমি এখন পা দিয়ে লিটার রেকিং করছি, কেননা এখন পা দিয়ে এই নতুন কোষের জন্য পা দিয়ে লিটার রেকিং করতে সুবিধা হয়। আপনাদের দেখিয়ে দিই। তো লিটার রেকিংয়ের পরের স্টেপ হবে বা পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে জল দেওয়া বা জল পরিষ্কার করা। এবং জল পরিষ্কার করার আগে অবশ্যই আমি আমার পিএইচটা চেক করে নেব। শুভ সকাল আপনারা সবাইকে। জানেন যে এখন যে আবহাওয়া বা যে কন্ডিশন চলছে তাতে মুরগির তো খুব একটা, বিশেষত যাদের বাচ্চা মুরগি আছে বা ছোটো মুরগি আছে তার জন্য খুব একটা ভালো সময় না। এই সময়ে এরকম ওয়েদার থাকলে কিডনির প্রবণতা আরও বেশি বেড়ে যায়। এই সমস্ত ফার্মার ভাই এবং দাদাদের জন্য বারবার করে একটা রিকোয়েস্ট করছি, যেন আপনারা অতি সত্বর বা অতি অবশ্যই জলটা খাওয়ানোর চেষ্টা করেন। এবং অবশ্যই ফার্মের ভেতরে হিউমিডিটিটা বারবার দেখুন। যদি আর্দ্রতা পরিবেশের বা বাতাসের আর্দ্রতা যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যান চালান, কেননা ফ্যান না চালালে পাখি জল খাবে না। এবং ওয়াটার ইনটেক যদি কম করে আপনার ফিড ইনটেক বেশি করে সেক্ষেত্রে আপনার মুরগির শরীরে যে ইউরিক অ্যাসিডটা থাকে সেটা বৃদ্ধি পায় এবং তার ফলে কিডনি গ্রাউট এবং ইকোলাই টাইপের এই 3টি রোগ বা 3টি লক্ষণ দেখা যায়। যেহেতু বিশেষত মুরগির এই ওয়েদার বা এই সময়ে 3টি রোগের প্রধান লক্ষণ। এবং এই সময় যদি আপনারা ন্যাচারালভাবে পেঁপে পাতা পান, 1000 মুরগিতে একটা বড় পেঁপে পাতা হিসাবে মর্নিং ডোজ 4 ঘন্টার জলে দিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই জলের পিএইচ যদি ঠিক থাকে শোধন দেওয়ার দরকার নেই, অথবা 2 ঘন্টা জলটা শোধন করে তারপরে আপনারা পেঁপে পাতা রসটা ব্যবহার করুন। মর্নিং আপডেট আমি পেঁপে পাতা রস দিয়ে জল দেবো এবং ইভিনিং টাইমে নর্মাল প্লেন জল দেবো। ইভিনিং টাইমে কী দেবো সেটার তো আপডেট আমি সন্ধ্যাবেলায় অবশ্যই দেবো। তবে আপনাদের সবাইকে জানাচ্ছি বা সবাইকে বারবার করে রিকোয়েস্ট করে বলছি যে ওয়েদার কিন্তু খুবই খারাপ। লিটার কন্ডিশনের উপর সবসময় লক্ষ্য রাখুন। এবং দ্বিতীয়ত আপনার জলের যে মাত্রা বা জল যেভাবে খাচ্ছে সেভাবে জলের মাত্রাটা বজায় রাখুন। এবং জলের পিএইচ যদি ঠিক থাকে তাহলে আপনি মুরগি জল খাবেন। তার দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, অনেক ফার্মাররাই কী করেন, যারা একসাথে অ্যাসিডটা এবং জলশোধনটা একসাথে দেন, তাদের উদ্দেশ্যে বলছি, দাদা অ্যাসিড এবং জলশোধন দেওয়ার একসাথে নিয়ম নেই, ওটার জন্য ভিন্ন নিয়ম আছে। প্রথমে আপনি আপনার অ্যাসিডটা দেন, যতটা লাগবে অ্যাসিড ততটা দেন, এবং তারপর আপনি ঠিক 15 থেকে 20 মিনিট পর জলের শোধনটা দেন। এতে আপনার অ্যাসিডের খারাপ ভাবটা কমে যাবে এবং জলের পিএইচ মাত্রা অনেকটা সুধরে দেবে। এবং তারপর যদি আপনি জল শোধনটা দেন সেক্ষেত্রে আপনার বিরাট কাজ করবে। সো এরকম ছোটো ছোটো জিনিস সবসময় মাথায় রেখে আপনি ব্যবসা করুন, ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। এবং আমি যে ভিডিও করছি বা ভিডিওতে বলছি এগুলো অবশ্যই আপনার সব কিছু কার্যকর। এবং আমি সমস্ত কিছু আপনাদের বারবার করে বলেছি যে আমি ন্যাচারাল মেডিসিনের উপর বেশি জোর দিই, এবং ন্যাচারাল মেডিসিন যা যা হয় বা আমি যা যা খাওয়াই সেগুলো সবাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আপনাদের একটাই কাজ করতে হবে যে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং সাথে সাথে আমাকে ফলো করে রাখুন পরবর্তী ভালো আপডেট পাওয়ার জন্য। যেহেতু আমি 40 দিন চ্যালেঞ্জের ভিডিও করছি, এই 40 দিনে আপনাদের অবশ্যই আমি দেখিয়ে দেবো যে আমি কতটা ঠিক প্রফিটেবল বা কতটা ঠিক প্রফিট পেয়েছি বা প্রফিট করছি। যাই হোক, বিশেষ কিছু বলবো না। মর্নিং আপডেট প্রতিদিন বড় বড় ভিডিও দিলে আপনারা দেখছেন না, তাই ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এবং শর্ট ভিডিওর মাধ্যমে আমি সমস্ত রোগের পিএমএল করা বা সমস্ত রোগ সম্পর্কে নির্ণয়ে আপনাদের সহায়তা করছি। শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখুন, শর্ট ভিডিওগুলো আপনার জন্য সবই কার্যকর। কীভাবে ইকোলাই প্রোটেক্ট করবেন, কীভাবে কিডনি প্রোটেক্ট করবেন, কীভাবে গাউট প্রোটেক্ট করবেন, কীভাবে কক্সি প্রোটেক্ট করবেন, কীভাবে লুজ ড্রপিং প্রোটেক্ট করবেন, কীভাবে সিআরটি সাউন্ডের প্রোটেক্ট করবেন, সব কিছুর জন্য আমি একটা ছোটো ভিডিও দিয়ে দেবো। যাই হোক, সকালের আপডেট এইটুকুই। আমি পেঁপে পাতা দিয়ে জল দেবো এবং আপনারাও চাইলে পেঁপে পাতা দিয়ে জল দিতে পারেন। পেঁপে পাতা 12 থেকে 15 দিন বয়স থেকে শুরু করুন এবং 3 দিন চালান। যে কোনো মেডিসিন 3 দিন চালাবেন এবং অতি অবশ্যই ড্রিঙ্কার ডোজ করবেন, কেননা ড্রিঙ্কার ডোজ না করলে সেটা আপনার ক্ষতিকর হবে। যেহেতু 4 ঘন্টার বেশি জলে আপনি দেবেন না। এবং রাত্রের জলে আপনারা যদি চান তো অবশ্যই ভিনিগার দিতে পারেন। 1 লিটার জলে 1 ml করে ডোজ দিয়ে ভিনিগার দেন, সেক্ষেত্রে আপনার জলের স্বাদ বদলাবে এবং জল বেশি খাবে। আমাদের এই গ্রীষ্মকালে যেমন কিছু করতে হয় না, জল এমনি অটোমেটিক খাই, কিন্তু বর্ষাকালে আমাদের নানা রকম প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে মুরগিকে জল খাওয়াতে হবে, কারণ জল খাওয়ালে এবং ফিড ইনটেক করলে আপনার ডেগেন ঠিকঠাক দেবে। যাই হোক, আর কিছু বলার নেই। মর্নিং আপডেট এইটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি
এবং ভগবান এখানে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আমি আমার ভিডিওটা আজের মতো শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।